যেটা ইচ্ছে তুই দিয়ে আরে দিয়ে না দিয়ে একই তো দুটো guys, welcome back to my channel. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। চলো পুজো করতে। আজ অনেক দিন পরে আবার পুজো করতে বসলাম, কারণ হয়ে ওঠে না, যদিও সকাল সকাল পুজো হয়ে যায়। তো আজকের আর পুজো সকাল সকাল হয়নি, তার জন্য আমি ওই জন্য তাড়াতাড়ি করে স্নান করে আমি নিজে পুজো দিলাম। ভাবছিলাম মাম্মামকে দিয়ে আবার, কিন্তু মাম্মাম দেয় মাঝের মধ্যে, কিন্তু আমার আর সুযোগ হয়ে ওঠে না যে পুজো দেবো। তো সেই সুযোগটা পেয়েছি আজকের, আর ওই জন্য ছাড়লাম না, পুজোটা দিয়ে দিলাম। আগে তো প্রায় সময় প্রত্যেক দিনই আমাকে পুজো দিতে হতো, বাট এখন আর সেটা হয় না, কাজের জন্যও হয় না। আর এখন সবাই যার যখন মনে হয় সে তখন পুজো দিয়ে দেয়, তার জন্য আর করতে হয় না। কিন্তু আজকের আমি পুজোটা দিলাম, দিয়ে বেশ শান্তিও লাগছে, সত্যি কথা খুব ভালো লাগছে অনেক দিন পরে মন প্রাণ দিয়ে আবার তারা মাকে সবাইকে পুজো দিচ্ছি আমি, সকল দেবীদের। তো ভালোই লাগছে। তো ভিডিওটা কিন্তু তোমরা শেষ পর্যন্ত দেখবে। আর আজকের আমি শ্যাম্পুও করে নিয়েছি, কারণ হচ্ছে কি তেল দিয়েছিলাম মাথায়, অনেক দিন হয়ে গেল, 2-3 দিন করে আমি সপ্তাহে তেল দিয়ে রাখি মাথায়। তার জন্য হচ্ছে কি আজকে ভাবলাম শ্যাম্পুটা করে ফেলি। কদিন ক্লাসের চাপে, এত চাপ ছিল ক্লাসের, তার জন্য হচ্ছে আমি শ্যাম্পু করতে পারছিলাম না। তো আজকের সেই ফাঁকে তাড়াতাড়ি করে শ্যাম্পুটা করে ফেলেছি, করে আর ঠাকুর পুজো দিয়ে দিয়েছি। পুজো আমার এখন প্রায় শেষের দিকে। তারপরে হচ্ছে গোপালকেও স্নান করাবো, সেই সুযোগটাও আমি এখন আর পাই না। মিঠাই মাম্মাম যার যখন সময় হয় দিয়ে দেয়, তো আমি আজকের দেবো। তো শেষ হয়ে গেছে আমার, এবার হচ্ছে গবলুকে স্নান করাবো। এবার গবলুকে স্নান করে ওকেও তো খাওয়াতে হবে কিছু। তো ওর সকাল সকাল নকুলদানা খাওয়া হয়ে যায়, কিন্তু আজকের ওর হয়নি। ওর আজকের বেলাতে খাচ্ছে, ওর খিদে পেয়ে গেছে খুব জোরে। ওর ফার্স্ট সকালবেলা 8টার মধ্যে ফ্রেশ হয়ে নকুলদানা খেয়ে নেয়। তো গবলু সোনাকে স্নান করিয়ে তাকে নকুলদানা খাইয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। আর আমার ভাতটা হয়ে গেছে, ওই জন্য আমি ফ্যান গালার জন্য ভাতের হাঁড়িটা উবুর করে দিয়েছি। আর মাছটা ধুয়ে নেবো। মাম্মামকে বললাম, মাম্মাম একটু মাছটা দিয়ে যেত, ফ্রিজের ভিতরে ছিল তো মাছটা। তো মাম্মাম আমাকে মাছটা দিয়ে গেল।
আর আমি মাছটাকে ধুয়ে নুন লঙ্কা হলুদ এগুলো যেগুলো মাখাবার আছে ওগুলো মাখিয়ে রেখে দেবো। দিয়ে এবার আমার তো চা খাওয়া হয়নি, চাটা তো খেতে হবে, এটা নেশা, এটাই আমার টিফিন ব্রেকফাস্ট। সবাই অনেক কিছু করে, আমি কিছু করি না, এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট। তো আমি তার জন্য এটা ঝটঝট করে সেরে ফেলি আগে। অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 12টা বেজে গেছে মনে হয়, কি বাজে এরকম। তো ওই জন্য আমি ঝটঝট করে মাখিয়ে নিলাম। এবারে হচ্ছে কি মাছ চোর আছে আমাদের বাড়িতে, জানো তো, বিড়ালগুলো এত চোর, ওই জন্য ভালো করে কড়াই গামলির ভিতরে রেখে ভালো করে হচ্ছে কড়াই দিয়ে চাপা দিয়ে দিয়েছে ভারিটা, যাতে না চুরি করতে পারে। খালি মাছ চুরি করে করে পালাবে, এত বদমাস। তো সেই ফাঁকে চাটা হচ্ছে, সেই ফাঁকে আমি চলে এসেছি গাছগুলোতে একটু জল দেওয়ার জন্য। জল সকাল থেকে মনে হয় মাম্মাম দেয়নি। রাত্রেবেলা আমি ওই যে বেল ফুল গাছ, দেখো তো বেল ফুল গাছটা রাত্রেবেলা আমি লাগিয়েছি, আমি গিফট পেয়েছি, একটা বৌদি আমাকে গিফট করেছে কালকেরে বেল ফুল গাছটা। আর আমাদের তো গোলাপ গাছ ছিলই, একটা হোয়াইট গোলাপ আর একটা পিঙ্ক গোলাপ। তো রাত্রেবেলা জল দিয়েছিলাম, ওই জন্য সকালবেলা আর একটু দিয়ে দিলাম স্নান করে এসে। তো দেখো কুচু কুচুগুলো কি সুন্দর ফুলগুলো ফুটেছে, একটু কাছ থেকে দেখালে ভালো হতো। যাই হোক, পরে আবার অন্য সময় দেখাবো। চাটা হয়ে গেছে, চলো। তো আমি চা নিয়ে চলে এসেছি, আর এই মহারানী দুটো কথা আর মাম্মাম দুজনে ফোন নিয়ে ঘাটাঘাটি করছে। এবারে আমি চা খেতে বসলাম, চা নিয়ে বসে পড়েছি। এবারে আমি চায় খাবো, এখন বাজে 12টা। চা খেয়ে বাকি রান্নাবান্নাগুলো শেষ করব। কথা খেয়েছিস? মামাম যে হাতটা দিল, করে নিয়ে হয়তো কোনদিন তুই চাইবি আমাকে, সেদিনও তুই অন্য কারোর, আমি আকাশে তারার মতো জ্বলবো, না হলে জোনাকি। অনেক গান হয়ে গেছে, বেফালতু গান। চলো জব করে হামাহামটা করে নিই, দেন পরে রান্নাবান্না খতম করে আসছি। ওকে, মুখের হালটা শুধু দেখো কি হয়েছে, কেমন একটা যেন শুকনি শুকনি লাগছে। চলো দেখো রান্নাবান্নাগুলো সব সেরে ফেলে। মাছ, আর এটা হচ্ছে এঁচড়, এটা হচ্ছে ডাল, আর ইধার মিল্ক, আর এখানে হচ্ছে চাটনা। তো আমার রান্নাবান্না খতম হয়ে গেছে, এখন বাজে আর কি 2:30। বাট এখন খাবো না, ভীষণ শরীরটা খারাপ লাগছে, কেমন একটা ঝিমানি ঝিমানি ভাব চলে আসছে, কেন আমি জানি না, অস্বস্তি ফিল হচ্ছে। চোখগুলো দেখো যেন কেমন একটা নেশা নেশা, চোখের মধ্যে ঘুম ঘুম চলে আসছে। তো মামা ভিডিও করবো বলে এটা লাগিয়েছে রিমোটটা। তো ওটা বললাম তুই গোপাল দে, আর আমি হচ্ছে কি একটু শোবো, এখন শোবো, ভাত খাবো 3:30 4টের দিকটায়। ঠিক আছে, দেখা হবে, যা। তো চলো বাই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং মিঠাই পরিবার। লাইক কমেন্টস অবশ্যই করবে, সাথে থাকবে। আজকের জন্য বাই।